Hello, dear students. Welcome to Lucy Online English class. I am Akulina Maiti Barik, your English educator. Today's topic is participle. The participle is a very important part of English grammar. It plays a very important role in forming complex sentences or joining. এটা কিন্তু জয়েনিং কিংবা জটিল বাক্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সো লেটস ক্রিয়েট আ ভেরি সিম্পল কনসেপ্ট অ্যাবাউট পার্টিসিপল। A participle is a verb form that works like an adjective. পার্টিসিপল কিন্তু ভার্বেরই একটা রূপ যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ কি করে না ডেসক্রাইব আ নাউন অর প্রোনাউন। আমরা সকলেই জানি অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। ফর এক্সাম্পলস, আই স আ বার্কিং ডগ। এখানে ডগ কিন্তু আমরা সকলেই জানি নাউন এবং কেমন অবস্থায় সেটা বর্ণনা করছে যে বার্কিং। বার্ক একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং ডগকে ডেসক্রাইব করছে। তো তোমাদের এখানে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। এরপর চলে যাব টাইপস অফ পার্টিসিপল, যেটা জানলে আমাদের আরো সুবিধা হবে। তো পার্টিসিপল আমরা তিনটে ভাবে পাই। প্রেজেন্ট পার্টিসিপল, যেটা কিনা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে হয়, বেসিক যে মূল ভার্বটা তার সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। পাস্ট পার্টিসিপল, যেটা আমরা কিন্তু ওই পড়েছি ছকে ছোটবেলা থেকেই, দেখো এখানে ছকটা দেখানো আছে। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একদম 3 নম্বর ফর্ম। ভার্ব যেটা শেষ হয় ইডি কিংবা ইএন কিংবা ডি কিংবা টি এসব দিয়ে শেষ হয় এবং সেটা 3 নম্বর ফর্ম হয়, সেটাই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেভাবেই শেষ হয়। এটাও অ্যাডজেক্টিভের মতো, সবগুলোই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর পারফেক্ট পার্টিসিপল সেটা কেমন ভাবে ফর্ম করতে হবে না হ্যাভিং থাকবে, তার সঙ্গে পাস্ট পার্টিসিপলের ফর্মটা হবে, মানে ওই 3 নম্বর ফর্মটা হবে। তো চলো এবার আমরা এক্সাম্পল দিয়ে ভালোভাবে প্রত্যেকটা টাইপস বুঝে নিই। প্রেজেন্ট পার্টিসিপল, আমরা আগেই বলেছি প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। তো এখানে একটা এক্সাম্পল দেখো, দ্য ক্রাইং বেবি ইজ হাংরি। ক্রাই একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে হয়েছে ক্রাইং এবং এটা কাজ করছে একটা অ্যাডজেক্টিভ এবং ডেসক্রাইব বেবি এই নাউনটাকে বর্ণনা করছে। তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। চলো আর একটা উদাহরণে যাই। আই স আ রানিং বয়। আমি একটি ছুটন্ত বালককে দেখেছিলাম। তো রান এখানে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, যেটা কি করছে বয়কে ডেসক্রাইব করছে। বয় একটা নাউন বর্ণনা করছে যে রানিং অবস্থায় আছে। তো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার চলে আসবো পাস্ট পার্টিসিপল। ইউজুয়ালি এন্ডস ইন ইডি, ইএন, ডি, টি। তো পাস্ট পার্টিসিপল আসলে ভার্বের 3 নম্বর ফর্ম। সেটা আবারও ক্লিয়ার করার জন্য তোমাদের আমি 4টা দেখিয়েছি। দেখো প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্মটা হলো পাস্ট পার্টিসিপল। যেমন যদি ভার্ব হয় ব্রেক, ব্রোক, ব্রোকন, 3 নম্বর ফর্ম ব্রোকন এবং এটা ইএন দিয়ে শেষ হয়েছে। আবার যদি বলি রাইট, তাহলে পাস্ট ফর্ম রোট আর রিটন ইএন দিয়ে শেষ হয়েছে। এভাবে আমরা যদি অন্য ভার্বও ব্যবহার করে থাকি, প্লে, প্লেড, প্লেড কিংবা গো, ওয়েন্ড, গান, এভাবে। তো ফর এক্সাম্পলস,
There was a broken chair. এখানে broken chair, broken past participle form ভার্বের এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং নাউন যে চেয়ার এটাকে ডেসক্রাইব করছে ব্রোকেন হিসেবে। নেক্সট এক্সাম্পল, দ্য রিটেন লেটার ইজ অন দ্য টেবল। তা এখানে লেটার যে নাউনটা চিঠি এটাকে ডেসক্রাইব করছে কিভাবে, রিটেন এই পাস্ট পার্টিসিপল ফর্মটা এটাও এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যেমন ব্রোকেনটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে চেয়ারকে ডেসক্রাইব করেছে, সেরকম রিটেনটাও অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের রূপ হলেও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং লেটার নাউনটাকে ডেসক্রাইব করছে। তো আশা করছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। এরপর চলে যাব নেক্সট পার্টে। পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ফরমেশনটা হলো হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। আবারও ক্লিয়ার করার জন্য কিন্তু আবারও একবার আমি তোমাদের এই ছকটা দেখিয়েছি, ভার্বের 3 নম্বর ছকটা, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একদম লাস্ট, এটাকে তাই ভার্বের 3 নম্বর ফর্ম বলে V3। তো এই হ্যাভিং এর সাথে কিন্তু পাস্ট পার্টিসিপল যোগ করে এই পারফেক্ট পার্টিসিপলের রূপটা গঠন করতে হয়। ফর এক্সাম্পলস, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, হ্যাভিং তারপর ফিনিশড হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, মাই ওয়ার্ক আমার কাজ শেষের পর আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে হ্যাভিং ফিনিশড এই ফর্মটা দেখলে আমরা বুঝতে পারবো এটা পারফেক্ট পার্টিসিপল, কিংবা আমরা গঠন করার সময় হ্যাভিং ফিনিশড দিয়ে শুরু করব। আবার another example is having seen the horror movie I could not sleep. তাহলে হরর মুভি যেটা ভয়ঙ্কর মুভি দেখে হ্যাভিং সিন দেখে আমি ঘুমোতে পারিনি। তো এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো? ইজন্ট ভেরি ইজি? খুব সহজ নয় কি? থ্যাংক ইউ ফর ওয়াচিং।